তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, এইভাবে যদি তোমরা সাপোর্ট করো তো সত্যি খুব ভালো হবে। তো যাই হোক, আজ আর শুভ সকাল বলবো না, শুভ দুপুর বলবো। তার কারণ আমি ভিডিওটা শুরু করেছি শুভ দুপুর থেকেই শুরু করেছি। তো আজ ছিল রবিবার, তো রবিবারে হবে না খাসির মাংস, তাহলে তো আর কি রবিবার। তো আজ ঝটপট করে চলে গেছিলাম বাজারে, বাজার থেকে নিয়ে চলে আসছি খাসির মাংস। তো রান্না করছি, তোমরা অবশ্যই দেখো। তো বাড়ির সম্পূর্ণ কাজকর্ম সব কিছুই হয়ে গেছে, এখন এই রান্নাটা করে নিলে আমার কমপ্লিট। তো রান্নাবান্না সেরে রান্নাবান্না করার পরে আমি বাসন টাসন সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নেব। তো তার মধ্যে দেখো বৃষ্টি মনে হচ্ছে আসবে আসবে। তো দেখতে দেখতে আমার রান্নাও কমপ্লিট হয়ে আসছে। তো আমি গরম জল ঢেলে দিলাম, তরকারিতে গরম জল দিলে খুব ভালো লাগে। তো এদিকে রান্না বান্না সারতে বৃষ্টি নেমে গেল। তো কি বৃষ্টি নামলো, আর কিছু করার নেই, বাসন টাসন সম্পূর্ণ পরিষ্কার করতে হবে, তার কারণ অনেক টাইম হয়ে গেছে, খেতে দিতেও হবে। তো এদিকে বৃষ্টি হচ্ছিল, তো দেখতেই পেলে সব কিছু বৃষ্টিতে ভিজে ভিজে কাজকর্ম সারছিলাম। তো ভিজে গেছি, তো একবারে স্নান ধান করে উঠে গেলাম। তো উঠে যাওয়ার পরে অনেক সময় হয়ে গেছে, তো আমি আর মেয়ে খেতে বসে পড়লাম। তো দেখো খাওয়া দাওয়া সারে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেও দেখি সেইভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে। বাড়িঘরের পরিস্থিতি দেখো, একদম জলে মনে হয় ডুবে যাচ্ছে। তো তোমরা প্রত্যেকেই জানো আমার ছাগলের অসুখ। তো আমি ভিডিওতে দেখিয়েছি যে আমি পশু হাসপাতালে নিয়ে গেছিলাম। তো যাই হোক, ওখানকার ডাক্তার বলেছে যে ওকে একটু করে আগুনে সেক দিতে হবে। তো তার জন্য আমি লণ্ঠন জ্বালাই নিয়ে একটু একটু করে গলায় আমি সেক দিচ্ছি, তার কারণ ওর গলাতেই প্রবলেম। তো অনেক রকমের ওষুধ দিয়েছে, সেই ওষুধগুলোকেও খাওয়ালাম। তো একটু একটু করে খাচ্ছে ওষুধ খাওয়ার পরে। কয়দিন তো খাওয়া দাওয়াই করছিল না, খুব মন খারাপ ছিল। তো আজকে একটু দেখলাম যে না, একটু একটু মুখ নড়াচ্ছে, খাচ্ছে। তো যাই হোক, এরা পশু হলে কি হবে বলো, এদের সঙ্গে থাকি, এদেরকে পুষি, মানে খুব একটা নিজস্ব একটা মনের যেমন আমার নিজের সন্তানের যদি কোনো অসুখ বিসুখ হয়, যেরকম আমাদের চিন্তা ভাবনা হয়ে যায় যে কোথায় নিয়ে গেলে কি করলে ভালো হবে, সেরকমই এই পশুও। তো এই ছাগলের বাচ্চাকে আমি ছোটোর থেকে মানুষ করেছি, দেখেছি, খুব মায়া হচ্ছে, মানে খুব খারাপ লাগতেছে যে অসুখে পড়ে আছে। তো যাই হোক, আমি শত কষ্ট হলেও আমি ওকে ভালো করব, তো চেষ্টা করি। কালকে রাতে তো আমি তোমাদেরকে দেখালাম যে ওর গলায় সেক দিচ্ছিলাম। তো যাই হোক, গলাটার ফোলাটা এখনও আছে। তো পশু হাসপাতালে আমাকে আজকেও যেতে হবে। তো বৃষ্টি প্রচুর হচ্ছিল, ওইভাবে আমি ছাতা নিয়ে এখন টোটো করে আমি পশু হাসপাতালে ওকে নিয়ে যাব। তো কিচ্ছু করার নেই, যতই কষ্ট হোক তবুও ওকে আমাকে বাঁচানোর জন্য নিয়ে যেতেই হবে। তো তোমরা দেখতে থাকো। তো পশু হাসপাতালে যাওয়ার জন্য সব কাজ আমার পড়ে আছে, ওইদিকেই সময় বেশি লেগে গেল। তো আমাকে এখন এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সম্পূর্ণ কাজ সারতে হবে, কিচ্ছু করার নাই। তবুও ছাগলটা আমার যদি সুস্থ হয়। তো দেখো কে কি রূপে আসে বলাই মুশকিল, কাউকে তাড়াতে নাই। তো প্রায় 3টা বাজে, তখন উঠছে রোদ। তো ওই রোদে আমি গরু ছাগল রেখে আসলাম। আর হালকা রোদ, মেঘ ভাঙা রোদ যাকে বলে, সেই রোদ উঠেছে। তো কিন্তু গরম লাগছে খুবই। তো আমি ঝটপট করে খ্যারটা কাটে নিচ্ছি। তো আবার ওয়েদারটা দেখো ঢাকে আসতেছে, মানে আকাশে মেঘ আছে, আরও বৃষ্টি হবে বোঝাই যাচ্ছে। তো যাই হোক, এভাবে আমি ঝটপট করে সম্পূর্ণ কাজগুলো সারে নিই বৃষ্টি আসার আগেই। তো খ্যারটার কাটা কমপ্লিট করে আমি চলে গেছিলাম গরু ছাগলের কাছে, দেখে আসলাম। দেখে আসতেই আমাদের গাছতলায় আম পড়েছিল, তো আমটা তুলে নিয়ে এসে ধুয়ে আমি খাতে লাগলাম। তো আমার মুখের রিয়াকশন দেখে বুঝতে পারছো যে আমটা কীরকম, তবুও ভালোই লাগছিল খেতে। তো মাঠে চলে আসছি, মনে হচ্ছে বৃষ্টি আবার আসবে। তো তার আগে গরু ছাগল নিয়ে যাব মাঠ থেকে। তো আমি বৃষ্টি আসার আগেই বাড়িতে নিয়ে চলে যাব এদেরকে, তার কারণ এখন বৃষ্টি জলে ভেজানো যাবে না, ভেজালেই অসুখ বিসুখ হবে। তো অসুস্থ ছাগলের জন্য আমি একটু পাতা নামাই নিচ্ছি। এরাই আমার পরিবার, এদের সঙ্গে আমার থাকতে খুব ভালো।